দর্শক, আজকে মঙ্গলবার বুখারী শরীফের 1154 নম্বর হাদিসে পাওয়া যায় এই দোয়াটা যদি একবারও পড়তে পারেন মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে, যা চাইবেন আরশের মালিক আল্লাহ তাআলা তা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হাদিসে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি দোয়াটা পাঠ করে এরপরে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার গুনাহ মাফ হওয়া দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমার জান্নাত দরকার, বা আমার সুস্থতা দরকার, আমার নিরাপত্তা দরকার, মানে দোয়াটা পড়ার পরে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটাই করবে, যেই প্রার্থনাটাই করবে, হাদিসে এসেছে বুখারী শরীফের 1154 নম্বর হাদিসে যে আল্লাহ তাআলা তার ওই বান্দার মনের আশাটা পূরণ করবেন, তার ওই দোয়াটা প্রার্থনাটা আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়াটা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনার এই দুই ঠোঁট দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, কসম করে বলছি, আপনার সেই চাওয়া, সেই দোয়া, সেই আশা পূরণ হবে, এতে সামান্য পরিমাণ সন্দেহ নাই। এই আমলটা করার সময় হলো রাতে, যখন আপনার ঘুম ভাঙবে শুধুমাত্র তখনই এই আমলটা করবেন। অন্য কোনো সময় এই আমলটা করলে আপনার মনের আশা পূরণের নিশ্চয়তা আমি দিতে পারি না। শুধুমাত্র রাতে যখন পেশাবের কারণে বা ইস্তেঞ্জার কারণে বা গরমের কারণে বা যখনই আপনার রাতে ঘুম ভাঙবে হঠাৎ করে, তখনই আপনি দোয়াটা একবার পাঠ করবেন। দুইবার না, দেখে দেখে পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ।